আসসালামু আলাইকুম। যেভাবে ডাবল এস উচ্চারিত সে সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দেওয়ার জন্য পরামর্শ রইল। আসুন আজকে আমরা শিখব ডাবল এস এতে স উচ্চারিত হয়, অর্থাৎ যে সকল শব্দের ডাবল এস থাকবে সেখানে একটি এস উচ্চারিত হবে, উক্ত এস এর উচ্চারণ স উচ্চারিত হবে। যেমন PA ডাবল এস পাস, পাস মানে IPS সাউন্ড হচ্ছে PAS, পাস, পাস অতিক্রম করা। তারপর আসেন এস, এ ডাবল এস মানে AS, এস, এস গাদা নির্ভুল। তারপর আসেন লেস, লেস কম বা কম। লস, লস এলু ডাবল এস মানে LAS, লস, লস। তারপরে বাস, বাস বিউ ডাবল এস মানে BAS এর উচ্চারিত বাস, বাস। TO ডাবল এস মানে টাস, টাস এ উচ্চারিত হয়। তারপরে আসেন মাস, মাস। তারপরে মাসি, মাসি। ক্রাস, ক্রাস CROS, ক্রাস, ক্রাস মানে KRAS, ক্রাস, ক্রাস। তারপরে ক্রাস বার, ক্রাস বার। তারপর আসেন ম্যাস, ম্যাস এম এ ডাবল এস মানে একটা এস হবে, ম্যাস অনেকটা পরিমাণ। তারপরে মিস, মিস MIS যেটাকে বলা হয় মিস, কারো অভাব অনুভব করা, মিস। তারপরে ম্যাস ME ডাবল এস, ম্যাস, ম্যাসেতে MES ম্যাস তালগুল পাকানো এরূপ উচ্চারিত হবে। তারপর আসেন ম্যাসে নোংরা, ME ডাবল S Y ম্যাসি, ম্যাসি মানে নোংরা। তারপর হলো কেস, কেস, কেস। তারপরে কেসার, কেসার KISER, কেসার, কেসার। তারপর আসেন ক্লাস, ক্লাস, ক্লাসিক, ক্লাসিক। তারপর আসেন পরবর্তী ক্লাসিফাই, ক্লাসিফাই। তারপরে ক্লাসি, ক্লাসি মানে উচ্চমান সম্পন্ন মানে ক্লাসি উচ্চ শ্রেণী। তারপর আসেন ক্লাস GLAS, গ্লাস, গ্লাস। তারপরে গ্যাস GEUE ডাবল এস, গ্যাস, গ্যাস। তারপর আসেন গ্রাস GRA ডাবল এস, গ্রাস, গ্রাস। তারপরে গ্রাসি, গ্রাসি। তারপরে ফাস FU ডাবল এস, ফাস, ফাস মানে ভাড়াবাড়ি অযথা উত্তেজনা, বাড়াবাড়ি করা মানে অযথা উত্তেজনা, ফাস। তারপরে আসেন ফাসি, ফাসি অস্থির খুঁতখুঁতে। তারপরে এসেই, এসে রচনা EAESAY সে, ESY সে, A সেই, এ সেই। তারপর আসেন এসেন্স, এসেন্স, এসেন্স মানে সারাংশ, এসেন্সাল, এসেন্সাল। তারপরে ইস্যু, ইস্যু। তারপর প্রেস, প্রেস PRE, প্রেস, প্রেস একটা এস উচ্চারণ হবে। তারপর আসেন প্রেসার PRE, প্রে SURE সার, প্রেসার। তারপরে এ সেট, ASET সেট, অ্যাসেট সম্পদ। তারপরে প্রেসারাইজ, প্রেসারাইজ চাপ প্রয়োগ করা। তারপর আসেন এ সেন্ট, এ সেন্ট সম্মতি, এ সেন্ট SENT সেন্ট। তারপরে অ্যাসেম্বল, অ্যাসেম্বল। তারপর অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ধীরপত্তি, অ্যাসার্টিভ। তারপর আসে ড্রেস, ড্রেস, ড্রেস DRES, ড্রেস একটা এস উচ্চারণ হবে। তারপরে ব্লেস, ব্লেস BLES, ব্লেস আশীর্বাদ করা। তারপরে ড্রেসার, ড্রেসার। তারপরে চেস, চেস দাবা খেলা, ড্রেসি, ড্রেসি। আনলেস, আনলেস, আনলেস যদি না। তারপরে ব্রাশ, ব্রাশ। তারপরে স্ট্রেস চাপ অশান্তি, স্ট্রেস। তারপরে অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস অভিনেত্রী, ট্রেস, অ্যাক্ট্রেস। তারপর আসেন হেসল, হেসল ঠেলাঠেলি ঝগড়া করা, হেসল, হেসল। তারপরে হচ্ছে এক্সেস, এক্সেস আবার এক্সেস দুটো উচ্চারিত হয়, একটি নাউন একটা অ্যাডজেক্টিভ, এক্সেস অতিরিক্ত বাড়তি। তারপর আসেন, তারপর আসেন লেসন, লেসন, লেসন শিক্ষা উপদেশ। তারপর লেসার, লেসার নিকৃষ্টতম, লেসার। তারপরে অ্যাসিউম, অ্যাসিউম ASUME সিম, এতে এ সিম বা আসিম ধরে নাও, আসিম ধরে নাও। তারপরে তারপর আসেন SUS। তারপর আসেন অ্যাসিস্ট, অ্যাসিস্ট এতে SIST সিস্ট, অ্যাসিস্ট সহায়তা করা। তারপরে
অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট সহযোগী, তারপরে আক্রোশ আক্রোশ এপার ওপার আড়াআড়ি ভাবে, তারপরে অ্যাক্সেস অ্যাক্সেস প্রবেশ, তারপরে ডিসকাস ডিসকাস ডিএস ডিসকাস আলোচনা করা ডিসকাস, তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস এ ডাবল দিতে কি এ ড্রেস ড্রেস উচ্চারিত হবে অ্যাড্রেস, এখন কখনো অ্যাড্রেস হবে না এ ড্রেস, তারপরে সাকসেস সাকসেস সাকসেস, তারপর আসেন এক্সপ্রেস 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 এবং উচ্চারিত হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটি পৃষ্ঠা 10 বার করে যদি আপনি প্র্যাকটিস করেন সমস্ত জীবনের জন্য আপনি প্রনাউন্সিয়েশন প্রবলেম সলভ হয়ে যাবে। তাই যাদের দরকার এই বইটি সংগ্রহ করতে পারেন। আপনি যদি প্রনাউন্সিয়েশন কোর্স চালু করতে চান এই বইটি নিয়ে আপনি শুরু করতে পারেন। প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্য এই বইটি। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।